ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডাবল ডাবল। সানিয়া সরকার নবাদের ভূমিকায় নিয়ে কিছু গান, কিছু আলাপ আমাদের সামনে তুলে ধরলেন। একটি বিষয় প্রথম শুনতে পারলাম, ওনার সাথে রাথুরার বাজারে গান গাইছিলাম। আমি বলে ওনার পর বেজার হয়েছিলাম, সে বেজার নাকি রাগ বলে এখন খাড়াই দিচ্ছে। দরদি আপনার আমি ব্যক্তিগত কোনো কথা আমি বলিও না, আপনিও না, অন্য কেউ না। আপনি আমার খারাপ কিছু করে দিন, আমি কিছুই করব না, কেননা ওই ভাবটাই এখন নেই। ওই বেলায় মানুষ বার বাতিক থাকবে, মানে ওনার ভাষায় বোঝা যাইতেছে আমি যে নাইসে হয়েছে গান গাইতেছি, ভাব দিয়ে গান গাইতেছি, এইটা ওনার সহ্য হইতেছে। উনি খারাপ চোখে দেখতেছি। আপনি খারাপ চোখে, আপনি ভালো চোখ দিয়ে দেখেন আমার ভাবটাকে। এই যার আঙ্গিনায়, যার দরবারে আসছি, দরবারটা হইল সিরাজ পাগলার বাড়ি, লেখছে এখানে সিরাজ পাগলা। তাহলে পাগলা যে ব্যক্তি, ওই ব্যক্তিতে একটা হালিয়া থাকে, ঠিক না? অবশ্যই, নাকি বলে? হালিয়া থাকে না? যারা বেলায়াত করে, যারা বেলায়াতের মানুষ, ওই পরিষদের লোক যারা, তাদের হালিয়াত অন্যরকম হয়। কেন? সালাতের হইল ৬টা স্তর, ৬টা প্রতিষ্ঠির উপরে সালাত দাঁড় করানো। প্রথম নাম্বার হইল দাঁড়ায় দাঁড়ায় ড্যান্স করা। তাহলে যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় ড্যান্স করে, ড্যান্সটা কেমন করে করে? আমি যে গান গাই, আমার এই গানের মধ্য দিয়ে, আমার সুরের মধ্য দিয়ে আমি আমার মালিককে খুঁজি। এখন আপনি যদি ওইটা অন্যভাবে নেন, আমি রাখছি, তাই তো হবে না। আমার সম্বন্ধে জানতে হইলে আমার কাছে বসতে হবে, আমার কাছে থাকতে হবে, তাহলে আমার ভাব তুমি বুঝবে। কেননা নবুয়তের যে বিষয়, বেলায়েতের যে বিষয়, আমি কিছুই কমু না, পয়েন্টকে ধরাই দিব। সেই বিষয়টা হইল, আমি প্রশ্ন করেছি আপনাকে কি, যে একটি ফুল ডালি দেখলেন, সেই ফুল ডালি মধু আহরণ করতে যাইয়ে আল্লাহ নিজে এখানে তৈলে করলেন, কয় ফোঁটা করলেন, তা দিয়ে কি কি হইলেন? এইটা হইলে আমার প্রশ্ন ছিল। আপনি জিজ্ঞেস করেন আমি সৃষ্টির বিষয়, কিভাবে সৃষ্টি হইলো, তারপরে কে আসলো, এটা কিন্তু আমি কই নেই। আগে জানা উচিত বটে নূরের ভেদ বিচার, নবীজি আর নিরুক্তদার নূর সে কি প্রকার। কথাটা জিজ্ঞেস করেছি কি মূল হাকিকত থেকে, যে নূরটা মিয়াকারে আল্লাহ, কিভাবে নূরটা সুয়া, কথা তোমার তাই ছিল। সেই কথাটা আপনি ঘুরিয়ে অন্যভাবে বলছেন। আমিও আশা করি আপনি এর চাইতে ভালো বলবেন। আপনি আসলে বিষয়টা বুঝতেছেন, আপনি একটু কাহিনী কি করতেছেন। আপনার একটা প্রশ্ন করছে আগের স্টেজে, বেলায়েত কোরআন শরীফের মধ্যে কোন সূরার মধ্যে আছে, কত নম্বর আয়াতের মধ্যে আছে, সেই কথাটা আমি বলতাম আগের স্টেজে, বলি নাই কিসের জন্য। আমি একটা পয়েন্ট ধরে থুই দিলাম, যে পয়েন্টটা থেকে অবশ্যই কিছু উত্তর আসবে, কাউন্টার আসবে। যখন আসে, তাহলে আপনি যখন আমার কইলেন আমার প্রশ্নের উত্তর দেন নাই, আমিও কই আপনি আমার প্রশ্নের উত্তর দেন নাই। দয়া করে আপনি আর একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, একটু বসো। একটা প্রশ্ন রাখছে, বেলায়েত কয় প্রকার ও কি কি? ভালো, কিন্তু
আপনারা সাধক মানুষ, জ্ঞানী মানুষ, আপনার কাছে একটা বিচার দেব। প্রথম গানটা গাইলেন, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার নাম মহরে নবুয়াত। এই যে গত রাত্রে আমার হেলাল কাকা গান গেয়েছেন, ওনার লেখা গান ভালো, কিন্তু পরে যে গানটা গাইলেন আমাকে বললেন যে পঞ্চটা রস যদি আমি কয়ে দেয় তাহলে 20-30 হাজার টাকার মাধ্যমে বললে আমরা কি বলবো ভালো। আপনি যখন একটা উপমা দিয়ে তারপরে গানটা যে গাইলেন, গাইছেন আপনার গানটা আছে প্রেম রাস্তাঘাটে পথে ঘাটে মিলে গো সুরসী প্রেমিক মিলে। আচ্ছা আপনাদের কাছে বিচার, এই গানটা যে গাইলেন এই গানটা বেলায়েতের না নবুয়তে? আমার দয়াল নবী রেসালতের পর্ব যখন মাওলা আলীর কাছে দিয়েছেন, তারপর থেকে যা বলবে ওইটাই আমার বেলায়, ওইটাই আমার বেলায়। কিন্তু নবুয়তের বলতে হইলে নবুয়তের জীবদ্দশায়, আমার নবীর জীবদ্দশায় কিন্তু অনেক ঘটনা আছে, কিন্তু গানটা তো গাইলেন আপনি বেলায় এসে, আমি বুঝলাম না বিষয়টা। এর জন্য আপনি এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। সঙ্গ ধর মহাপতের বার, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও, শিখাইব করে আরে মুর্শিদের তো জানিয়া নিবন্ধর বসা যায়, সালাদ জাকা শিখাইব করে
বেলায়েতি কুবরা হাসিল করে যারা ভাইজান মজবুত থাকবে নিজের ইমানটা করে জীবন ধন্য হয়েছে বলি আল্লাহ আপন ঘরে পয়সা যদি দেখিতে আপন ঘরে পয়সা যদি দেখিতে हाय रे बेलायती आप रहो তোর সজনা এমন ইবাদত করো বাজান বলিব করে আর বেলায়তি आप रहो আসি করছে তারা আর বাজান এমন ইবাদত করো বাজান বলিব করে আমার কান্তার মধ্যে সেই কথাটা উত্তর হইয়া গেছে ইনসান জানার মতো জানা পীরের সঙ্গ ধরো মহব্বতে বাজারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে চাও মাওলা মুর্শিদের তুয়ার দাঁড়িয়া নিগুম ঘরে বস যাইয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব করে তোমার বীর যদি মোকাম্মেল হয় আমেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল জাগবে তোমার ভিতরে বেলায়েতি কুবরা হাসিল করছে যারা মজবুত থাকবে নিজে ইমানদার পরে সত্য একটি ঘটনা বাজান আমার মাওলা আলী দয়াল নবী যুদ্ধ করতে যায় শত্রুদের আক্রমণে দয়াল নবী আর হইল মাওলা আলী যুদ্ধ করতে যায় যুদ্ধ ওই যুদ্ধে আমার দয়াল নবী মাওলা আলী জয় হয়েছে জয় হয়ে রক্ত মাখা শরীর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে আইসা পৌঁছাইলেন মাওলা আলীর পীরের মধ্যে যখন পীরের মধ্যে পৌঁছাইছে শত্রুরা জানতে পারলো
যে মাওলা আলীর গৃহের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর গৃহের মধ্যে আছে। শত্রুরা চিন্তা করলো যুদ্ধে তো পারলাম না, একটি কাজ করি, কি মাওলা আলীর ঘরটাকে ঘিরে ফেলাইলে অবশ্যই দয়ালুকে মারা যাবে। শত্রুরা মাওলা আলীর গৃহটাকে সাইডে ঘিরে ফেলাইলে কেমনে, একটি হাত আর একটি হাত কেওড়া দিয়ে শিকলের মতো চতুর সাইডে শত্রুরা ডাল সরকি নিয়ে দাঁড়াইল। আমার দয়াল নবী বুঝতে পারছে যে আমাকে মারার জন্য আসছে, আমাদেরকে ঘিরে ফেলেছে। ঠিক ভাই, মাওলা আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আজকে এমন একটা সময়, আরে আমাদের চতুর সাইডে শত্রুরা ঘিরে ফেলাইছে, বাঁচা তো দুষ্কর, একটি কাজ করবে। আলী বলো, কি কাজ? বলে, আলী আমার কাছে গনিমতের মাল, মিসকিনের মাল তোমার কাছে রেখে গেলাম, আমি এখান থেকে এখন চলে যাব, পালায়ে চলে যাব, কিন্তু এতিম মিসকিনের মালগুলি বন্টন করে দিয়ে কালকে তুমি আমার সঙ্গে মদিনায় সাক্ষাৎ। যখন কইছে, আমার মাওলা আলী দয়াল নবী ডাক দিয়ে কয়, হুজুর সাদ্দাত ইয়া রাসূল, আপনার বাক্য আমি অক্ষর অক্ষরে পালন করব, কিন্তু একটি জিনিস আল্লাহর নবী আমার হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে, আমি যেই পর্যন্ত গনিমতের মাল এতিম মিসকিনকে জুমানা দিয়ে মদিনায় সাক্ষাৎ না করব, সেই পর্যন্ত আমার হুজুরকে কেউ মারতে পারবে না। যখন বলছে, আমার দয়াল নবীর কুষ্টি ধরি নিয়ে একটি আয়াত করে শত্রুর উপরে ফেঁকে দিলেন, অর্থাৎ ছুড়ে দিলেন। দেওয়ার পরে সমস্ত শত্রুরা জ্ঞান হারা হয়ে যার যার মতো করে রইল। আর ফাঁক দিয়ে আমার রসুল পাক মদিনায় রওনা হলো। ওই সময় যখন চলে গেছে, আমার মাওলা আলীকে গৃহের মধ্যে রেখে গেছে। কিছুক্ষণ পরে শত্রুরা যখন জ্ঞান ফিরে পাইছে, পায়ে মাওলা আলীর ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে একটা মানুষ চাদর মুড়ে দিয়ে শুয়ে আছে। একটা লোক বলে, ওখানে দাও, আর একটি লোক বলে, না আগে পথ দেওয়া যাবে না, দেখো ওখানে কে শুয়ে আছে। সরকি দিয়ে চাদরটা যখন সরাইছে, দেখে মাওলা আলী শুয়ে আছে। বললো, এখানে মোহাম্মদ ছিল? বলে, হ্যাঁ ছিল। বললো, কোথায় গিয়েছে? বললো, আমি তাকে পাঠিয়ে দিয়েছি। বললো, এখানে যদি তোমাকে কোপ দিয়ে সরকি দিয়ে আঘাত করতাম, তুমি তো মারা যেতে। বললো, তাতে কোনো দুঃখ ছিল না, তুমি তাকে পাঠিয়ে দিলে কেন? বললো, হ্যাঁ আমি তাকে পাঠিয়ে দিয়েছি, জীবন বাজি রেখেছি। তখন আমার মাওলা আলী শত্রুকে বললো, আমাকে তোমরা মেরে ফেলো, আমার হাতে ওয়াদা করতে হবে, শপথ করতে হবে, আমি আমার হুজুরের জন্য আমি জীবন দিব, দুঃখ নাই, কিন্তু ওয়াদা করবে জীবনে আমার হুজুর পাককে কখনো কোনো কিছু বলবে না। যখন বলছে, শত্রুরা মাথা নিচু করে কথা কয় না, যদি না হয় একজন করে আমার সঙ্গে যুদ্ধ করবে, যদি আমি হেরে যাই আমাকে মেরে ফেলবে, আমার হুজুরকে মেরে ফেলবে। একটা লোক কথা না কয়ে যার যার মতো চলে গেল। চলে যাওয়ার পরে এতিম মিসকিনের মালগুলি মাওলা আলী 2 দিন পরে
বন্টন করে দিয়ে 2 দিন পরে যাই মদিনায় আমার রসুল পাকের সঙ্গে সাক্ষাৎ করলেন। যখন সাক্ষাৎ করলেন আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয়, ও জিবরাইল তুমি এই মুহূর্তে চলে যাও আমার মাওলা আলীর কাছে। বললো যে কি বলবো? বললো আমার মাওলা আলী আমার দোস্তর জন্য যে মহাব্বত রাখছে, যে ইমানটা রাখছে, জীবন বাজি রাখছে, তার জন্য আমার মাওলা আলী যা চায় আমি আল্লাহ দিতে পারছি। যখন বলছে জিবরাইল মুহূর্তের মধ্যে মাওলা আলীর কাছে চলে আসছে। আয়েশা বলছে আসসালামু আলাইকুম। আলী করে বললাম ওয়াজহু ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বললো আমি জিবরাইল। আমি কি চাও? বলো কোনো কিছু চাইতে আসি নাই, আল্লাহর হুকুমে এখানে আসছি। আল্লাহর দোস্তর জন্য আপনি যে জীবন বাজি রেখেছেন, ইমান রেখেছেন, তার জন্য আল্লাহ কাছে আপনি যা চাবেন আল্লাহ দিতে বাধ্য থাকবে। বলে দিবে? বলে হ্যাঁ দিবে। চলে যাও, শুনে আসো। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে গেলেন। হে আল্লাহ, মাওলা আলী যা চায় আপনি কি তাই দিবেন? বলে অবশ্যই দিব। জিবরাইল চলে আসলেন। আসার পরে বলে হ্যাঁ আপনি যা চাইবেন তাই দেবে। বললে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমি একটি সত্তা চাই। কি সত্তা? বললো আমি আমার আল্লাহর কাছে আল্লাহর যে মর্জি সেই মর্জিটা আমাকে দান করে। তখন ওই সময় জিবরাইলের মারফতে আমার মাওলা আলীকে আল্লাহর যে মর্জি, ক্ষমতা, যে চেহারা আমার মাওলা আলীকে দান করলেন। এই কারণে ওয়াহাজু মাহানের চেহারা অর্থাৎ আল্লাহর এক চেহারা, আল্লাহর এক নাম চেহারা হইল আলী। এটা বেলায়েতি কোবরা, তাকে হাসিল করতে হবে। এটা যদি হাসিল করো অবশ্যই অবশ্যই সত্তার অনুধাবন করতে আর বেলায়েতে কোবরা, বেলায়েতে সুবরা, বেলায়েতি আবরা, বেলায়েতি সুগরা যে বিষয়। আমি যে দরবারে গান করতে আসছি আমার সিরাজ পাগলা, ওনার ভক্ত যদি কোনো জায়গায় বিপদে পড়ে সালায় কায়মের মধ্যে ভক্ত উদ্ধার হবে না, হয়ে যাবে। না হইলে গুরু কলঙ্ক হয়ে যাবে। কেননা আমার দয়াল নবীর খলিফা হইল মাওলা আলী, মাওলা আলীর খলিফা হইল 6 জন। এই 6 জনের মধ্যে হইল বড় ইমাম, ছোট ইমাম, হাসান বসরি, কমাইল বিন জাইদ, আবুল বিকদাদ, আর হইল পাগল ওয়াইস করণী। এই 6 জন খলিফার মধ্যে বড় ইমাম, ছোট ইমাম ধর্ম প্রচার করতে পারেন নাই। হাসান বসরি 2 খলিফা, আর হইল আবু বকর পাগল ওয়াইস করণী। এই 4 পীর 14 খানদান সিঁড়ি বাই সিঁড়ি হয়ে এ পর্যন্ত আজ পর্যন্ত যদি আমার সিরাজ সাহেব যদি এই তরিকায় বাইর হয়ে থাকে সেজন্য নামায় যায় দেখবে তার নাম আছে। উনি যদি কামেল্লা হয়, যারা মুরিদ হয়েছে, গুরু যদি বিশ্বাস করে থাকে, গুরুকে যদি ধ্যান করে থাকে, গুরুকে যদি মনে প্রাণে ধারণ করে থাকে, ওই ভক্ত যদি ডাক দেয়, সিরাজ সাহেব যদি উত্তর না দেয়, তার গুরু দিবে, তার গুরু না দিলে তার গুরু দিবে, তার গুরু না দিলে তার গুরু দিবে। এমনি ভাবে আমার রসুল পাক এসে উদ্ধার করবে, ওই ভক্ত উদ্ধার হবে। সন্দেহ নেই। তাই দরদি বেলায়েতের যে ভাবধারাটা আগের যে শেষ কোরআন শরীফে 23 নম্বর আয়াতের কথা, বেলায়েতের কথা বলা আছে, ঠিক কিনা? আহলে বাইত মহব্বত। আহলে বাইত কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, দয়াল ফাতেমা, আর হইল আমার দয়াল, ঠিক কিনা? এই আহলে বাইতের এরা হইল একে যারা আটকায় ধরবে তারাই নাজাত পাবে, আর যারা ধরবে না
হালাক হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এদেরকে ভালোবাসতে কইছে, এদেরকে মহব্বত করতে কইছে। নামাজকে ভালোবাসলে আল্লাহ কইছে নাকি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। রোজাকে ভালোবাসলে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। যাকাতকে ভালোবাসলে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, এমন কোনো কথা আল্লাহ বলছে? কিন্তু আল্লাহ কি কথা বলছেন, যদি আমার দোস্তকে কেউ মহব্বত করে আমি সেই মহব্বতের উসিলায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তাই বাবা একটি কথা আছে, একটি গান গাইছিলাম আমি। কথাটা আছে, সেই সাগরের মিষ্টি পানি যে খাই আছে যত খালি হালিম বলে যেমনি গেলি তেমনি তার ফকিরি ফকির দরদি। যে কথাটা এখানে আছে সেই সাগরের, কোন সাগরের? তৌহিদ সাগর। গানের মধ্যে বলা হয়েছে তৌহিদ সাগর, ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ মানে কি? খুঁজা, খুঁজা। তাহলে খুঁজতে হবে কোথায়? ভাবদার একটি সুবিমত আর একটি বাউল মতবাদ। সুবিমতের মধ্যে যদি আসি তাহলে তৌহিদ সাগরের মধ্যে যাইয়া কোন ভক্ত যদি খোঁজাখুঁজি করে তালাশ করে গুরু রূপটা ধারণ করতে পারে, ওখান থেকে তো রস আস্বাদন হয়, যে পানিটা আস্বাদন হয়, ওটা পবিত্র। এখানে যাইয়া তৌহিদ সাগরের মধ্যে সেই মিষ্টি পানিটা খাও। আমার মনে হয় এই গুরু যে সুরাতের মধ্যে যে রসটা, যে পানিটা আছে, এর চাইতে পৃথিবীতে আর কোনো মিষ্টি পানি হইতে পারে না। পারে না বাবা, পারে পারে না। কেন না পারে না? এর মধ্যে একটি বিষয় আছে, সেই বিষয়গুলি একটু অনুধাবন করতে হবে। আবহাওয়া হায়াতের যে পানি, যে পানি, এই আবহাওয়াতের পানিটা অবশ্যই অবশ্যই এখানে একটু বোঝার বিষয় আছে। ভজন পথে যাবি, তুই ভজন পথে যাবি। ভজন পথে যাবি, পথে যাবো। গুরু হইলে দুঃখের মনি, আরে জানিলে মৈথনের বিধি, আত্ম হইয়া সোজা নিবি খেয়ে অমর হবি। গুরু হইল দুঃখের ননি, জানিলে মৈথনের বিধি, আত্ম হইয়া সুধা নিবি খেয়ে অমর হবি। এই সুধারা যদি পান করতে চাও তাহলে এখানে কিছু কর্ম তোমার অবশ্যই করতে হবে। এখানে তিনটা ধারায় প্রভাবিত হয়, ঠিক কিনা? তিনটা ধারায়
প্রবাহিত হয়। এই তিনটা ধারা হীরাপিঙ্গলা সুষমা, এই সুষমার দ্বার দিয়ে যে লফি এজবাত এবং লফি মানে উঠা, এজবাত মানে নেওয়া, এখানে যে দমটা আসা যাওয়া করে তার মধ্যে আছে বছরের 36 দিনে প্রভু হয়েছে ঘরে মানুষ নামলে কি আর মরে। এই জায়গায় একটা ব্যাপার স্যাপার আছে। এই মতবাদ যদি তুমি বিশ্বাস করো, এই জায়গায় সেই মিষ্টি প্রাণী আছে। প্রথম মাসে প্রথম দিনে যে পানিটা আসে ওইটা তোমাকে জানতে হবে, সবাই নিয়ে ওখানে সেই পানিটা ধরতে হবে, একটা জিনিস দিয়ে সেই সত্যটা খাইতে হবে। আর যখনই খাবে তখন 7 জন্মের দেহ মরা দেহটা জিন্দা হবে। বাবা আর বলার দরকার নেই, গাইতে তো কই এই গেছে আর বেশি আবু বাকে ঘুরে খাইছিল গান গাও। আরে গুরু হইল দুঃখের মনি, আরে জানিলে বই ছড়ে দিবি, আপনার হইয়া সোজা নিবি সেই অমরবনি। আজকে আর কোনো প্রশ্ন আছে নাকি? মনে হয় তো নাই। গান আর কয়েন গাও ঠিক নাই তো, আনন্দ এসেছেন গান গাও কথা কইল 3-4 ঘন্টা বইলে আজকে তো কথাই প্রশ্নের উত্তর শর্টে দিলাম। শর্টে আর তোমার কায়দা নাই, নাইলে আমার খাবলাতে ধরবে নেই। এই যে কইছিলে দেখবো না কি রাগার আগে আমার ভোট। হ্যাঁ সবাই আছে আমার কইছে গান যেই পর্যন্ত মানুষ খায় ওই পর্যন্ত গান শুনে। আমি কইছি ঠিক আছে প্রমাণী আমার দরদি আলোচনা করলে নূর কিভাবে জ্বললো, কয়টা ফুল কোন জায়গায় গেল আমাদের কিন্তু বুঝাইয়া কইছে। হ্যাঁ আমি এখান থেকে আমি একটা গান রাখবো, তারপরে আর একটা গান গাবো, তারপরে বসবো। আরে কায়াধারী হয়ে গেল ছায়া নাই, আরে ওই মদিনায় নবী নামে কে এলো রে ভাই। ভাই হায় হায় ওই মদিনায়
আপনারা কি বিরাট করতেছে হ্যাঁ নাকি কল ভালো করে কল হ্যাঁ আয়াধারী হয়ে গেল তাহার কেন ছায়া নাই ওই মদিনায় এই নবী নামে কে এলে রে ভাই আপনার কাছে হাকিকত থেকে একটি কথা আমরা আজকে জানবো যেহেতু এখানে সাধুগুরু আছে এই যে দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ হাঁটতে দেখতেছি হাইটে গেলে তার ছায়া জমিনে পরে ঠিক কিনা যায় আমার রসুলবাগ যখন আসার পরে তার জমিনে ছায়া পরে নাই আপনার কাছে একটু জানার বিষয় এই ছায়াটা আমার নবী কার কাছে রাখছিলেন তার নামটা কি কেনই বা সেই ছায়াটা রসুল পাকের কাছে ফেরত নবীর কাছে ফেরত আসে নাই এর কারণটা কি এটা আমার আজকে একটু বাইরে হয়ে দিবে সংসারে মেঘেদারের ছায়া ধরে অত্যন্ত ধোপে অর্থাৎ রৌদ্রের সময় যদি মজার আলোচনা কি বলেন মজার আলোচনা রসুল পাকের জীবদ্দশা যে বিষয়গুলি একটু দয়া করে মূল হাকিকতের যে বাণী
আমাদেরকে শোনাবেন। সেটা হইল কি দিব তুলনা তারে খুঁজে পাই না এ সংসারে মেঘে যারা ছায়া করে। উনি যখন ছাগল বা বেশ করাইতে যাইতেন ওই সময় এক খণ্ড মেঘ এসে ওনার ছায়া দিত। মক্কা এবং মদিনায় তো রোদের তাপ বেশি ঠিক না। আর উনি যখন বকরি চালাইতেন মেঘ চালাইতেন তখন এক খণ্ড মেঘ এসে ওনার ছায়া দিত। আমার তো জানার বিষয় ওই মেঘটাকে আর ওনারে স্বর্গ এসে বাতাস করতো। এই কারণটা কি দুইজন ব্যক্তি এই দুইটা সাপ এসে ওনারে বাতাস দিত। এই সাপ দুইটা কে কেন আমার রসুল পাকের আইসে ছায়া দিত কারণটা কি? এর মূল হাকিকতটা একটু বললে অবশ্যই আমি তার কুসাঙ্কা হয়ে আসবে। দয়া করে আপনি কি বলছেন? ছায়া হিরো যারে দেখি শরীকি লাইছে না শরীকি ছায়া ছায়া হিরো যারে দেখি শরীকি লাইছে না শরীকি লালন বলেন তার হাতে লালন বলে তার হাতে কি লালন বলে লালন বলে তার হাতে কি লালন বলে তার হাতে কি লালন বলে তার হাতে কি বলিতে আমি দাঁড়াই ওই মদিনায় নবী নামে এই লোরে ভাই হায় হায় ওই মদিনায় নবী নামে ওরে কে লোরে ভাই আনাটা কেমন না বলুন বাহ আছে তোর বাইরের মানুষ ঘরে বিশ্বাসের প্রেম দিয়ে এই যে আজকে যে দরবারে আইছি দরবারে পোস্টারে কি জিনিস দেখলাম ভক্তি বিশ্বাস আর হইল প্রেম। ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটা যার মধ্যে নাই সে তো ভক্ত হইতে পারে না। তাইতে সাধক বলেছেন আছে তোর বাইরের মানুষ ঘরে ভক্তি বিশ্বাস প্রেম দিয়া বাংলা প্রেমের দূরে আছে বাইরের মানুষ ঘরে। ধর্মী যদি অধর মানুষ আরে ঠিক রাখো না সরদলের পয়সালি হার পয়সালি হার পয়সালি হার দেখতে পাবি আছে বাইরের মানুষ ঘরে আছে বাইরের মানুষ ঘরে ভক্তি বিশ্বাস দিয়া তারে বন্ধকে মধুরে হায় হায় ভক্তি বিশ্বাস দিয়া তারে বন্ধকে মধুরে আছে বাইরের মানুষ ঘরে আছে বাইরের মানুষ ঘরে। বেলায়েতের ভাবধারাটা বুঝতে হবে বেলায়েতের ভাবধারাটা বুঝতে হবে। আছে তোর বাইরের মানুষ ঘরে ভক্তি বিশ্বাস প্রেম দিয়ে বাংলা প্রেমের ধর্মী যদি অধর মানুষ ঠিক রাখো নয়ন তারা মুর্শিদ রূপে নয়ন দিয়া হয়ে যাও আত্মহারা। আছে তোর সরদলের পর তাহলে পয়সা বিহার কর
অতলয় অমূল্য নিধি দেখতে পাবি। আরে যদি ওই মানুষটাকে দেখো, ওই মানুষটা দেখলে তার পিতার জ্বালা থাকবে। মানুষ ধরতে হয়ে বাইরের মানুষ ধরে সেই মানুষ ধরতে হয়ে বাইরের মানুষ মানুষ ঘরে আছে, বাইরে মানুষ ঘরে বাজানরা মনে হয় বিরক্ত হইতেছিল। দরদি শিল্পীরা কখনো গান গাইতে পারে না। সাধক যদি গান না গাওয়া, প্রত্যেকটি ঘটনা বলেই বস করবো, আবার উনি ওনার কর্তব্য কাজ করবেন। আমার মন চাইতেছে আমি আজকে খালি গানই গাই। মেলা দিন পরে আইসি তো। দরদি যে দরবারে আসছে এই দরবারটার কোন তরিকা? ওয়াসিয়া তরিকা, সিস্তিয়া তরিকা আছে না? আছে কিনা? কাদরিয়াস, নকশবন্দিয়াস, মুজাদ্দাদিয়াস, একটা ফর্মুলা একজনে এক ভাবে চলে। তার মধ্যে পাশাপাশি একটু মিলও আছে। তরিকা তো ছোট একটি ঘটনা আপনারা সবাই জানেন, তারপর একটু বলবো। যেহেতু বেলায়েত গাইতেছি, আমার মনে উদয় হয়েছে, ক্ষমা চাই। সিস্তিয়া তরিকার মধ্যে দেখতে গেলে কেউ বলে আল সিস্তিয়া, আর বেশিরভাগই লেখে নিজামুদ্দিন খানওয়ালা, ঠিক কিনা? সিস্তিয়া নিজামিয়া। নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খুশি, আপনারা সবাই জানেন। দেখেন বেলায়েতের ভাব। এই আমির খসরু দিল্লির মধ্যে বড় একজন কাওয়াল ছিল। পৃথিবীতে অনেক রাগ তৈরি হয়েছে, কিন্তু 6টা রাগ তৈরি করছে আমির খসরু। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শত শত হাজার হাজার লোক যায়। আমির খসরু ভাবে এত লোক যায়, আমি একটু যাই। গেছে। ও বাবা, বিজয় সরকারের একটা গান আছে, আমি প্রথম যেদিন দেখেছি
মনে আপন ভেবেছি, আছে না? প্রথম টার্গেট যার মিস যায়, পরে কিন্তু তার হয় না। কোনো মানুষ, কোনো মেয়ে হোক, যার যার মুর্শিদ হোক, বন্ধু হোক, যদি একবার ভালো লেগে যায় প্রথম দেখতেই, দেখার পরেই ওই চোখ আর ফিরে না। আমি প্রশ্ন গেছে কোথায়? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, যে পাগল হয়ে গেছে সিহারা, চরণে ভক্তি দিয়ে বলছে, বাবা আপনার কাছে বায়াত হতে চাই, গরিব হতে চাই। বললো তুমি কি করো? বললো আমি কাওয়াল গাই, কাওয়ালি গান করি, সামা করি। ওজু করে এসে বায়াত হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে যায়, তুই আর বাড়ি আসতে চাই না কেন? জীবন জৈবন যা কিছু ছিল নিজামুদ্দিন আউলিয়ার চরণে অর্পণ করে দিয়েছে। যার কাছে সবকিছু দিয়েছে তার ছাড়া কি আর ভালো লাগে? ভালো লাগে। দরবারের চরণে ভক্তি দিয়ে দরবারে যাই, দয়ালের কাছে বলছে, বাবা আমি একটু আবার গিরে যাইতে চাই, আপনার ছাড়া তো ভালো লাগে না, বলে যান। বাড়িতে আসছে, একা ভালো লাগে না, আবার চলে গেছে। যাই বলতেছে, বাবা দরবারে কত মানুষ থাকে, খায়, আমার মতো একজন মানুষ কি জায়গা হয় না? যখন বলছে কি বলতে চাও? বলে আমি দরবারে থাকতে চাই। বলে থাকো। দরবারে থাকে, সামা কাওয়ালি করে, দরবারে দয়ালের কখন কি প্রয়োজন সেগুলি দয়ালকে দেয়, গোসল করাইয়ে দেয়, নিজের হাতে ভাত মাখিয়ে খানা খাওয়ালে। যখন উনি বিশ্রাম করে, পাও টিপে ঘুম নয়। এইভাবে কয়েকটি বছর থাকার পরে দরবারের মধ্যে মাহফিল হইতেছে। এইভাবে দয়াল দাঁড়াইছে, ভক্তরাও তো দাঁড়িয়েছে। বলো তোমরা সবাই কষ্ট, তোমাদের উদ্দেশ্য করে একটি প্রশ্ন করতে চাই। সবাই তো রাগ করছে। বলে আল্লাহর বাণী আর নবীর বাণী আর পীরের বাণী কি হয়? বলছে বল, ভক্তরা কথা কয় না। সাইড থেকে আমির খসরু দাঁড়িয়েছে। যখন দাঁড়াইছে বলছে, দয়াল বলে তুমি নির্ভয়ে বলো। বলে আল্লাহর বাণী হইল ফরজ, নবীর বাণী হইল সুন্নাত, আর পীরের বাণী হইল ফরজাই। নবীর বাণী আল্লাহর বাণী একটু পরে হইলে হবে। পীর যদি কেউ ধরে থাকে, পীর যখন যেটা বলে সেটাই সব আগে ফলো করতে হয়, না হইলে নবী আল্লাহর বর্জক শুনতে যাবে। যখন বলছে, বলে তাহা যদি সত্য হয়, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করবে, তোমার মুখ আর আমি দেখতে চাই না। যখন বলছে, একটা পাখিকে যেমন গুলি করলে জমিনের মধ্যে ছটফট করে, আমির খসরু জমিনের মধ্যে পড়লে ছটফট করতেছে। যখন ছটফট করতেছে, তখন একটি ভক্তি দিয়ে বললো, বাবা তুমি একটু দেখে দেখো, তোমার কাছে আর কোনো কিছু লাগবে। চলে গেল। বাড়িতে আসছে 1 দিন 2 দিন, এমনি ভাবে সপ্তাহগত হয়ে গেছে।
দয়ালু তো ভালোবাসার মানুষ তারা থাকতে পারে না, আর ভক্ত তো থাকতে পারে না যাকে নিজে হাতে গোসল করে দেয়, নিজে হাতে খাওয়াইয়া দেয়, নিজে হাতে পরাইয়া দেয়, ওই মানুষটা কতটুকু ভালো লাগছে। ভালো লাগে না। দরবারে ডাক দিয়ে ভক্তদেরকে বললো, দয়াল ভক্তদের উদ্দেশ্য বললো, আমার একটু সামা খাওয়ালি শুনতে ইচ্ছা করছে, তোরা আমার একটু খাওয়াল শোনাবি। দিল্লির মধ্যে কাওয়াল রেখে এনে দরবারের মধ্যে মাহফিল হইতেছে, গান গাইতেছে। নিজামুদ্দিন আউলিয়া টাকা দিতে দিতে যখন পকেটে আর টাকা নাই, পায়ের খরম জোড়াও শিল্পীকে দিয়েছে, গায়ককে দিয়েছে। দেওয়ার পরে ও বাবা, শিল্পী তো টাকা পাইলে গান গায়, টাকা না হইলে তো গান গায় না। টাকার সাথে সম্পর্ক আমার আবুল চান্দের সাথে, আমার সিরাজ চান্দের সাথে, আমার জামাত চান্দের সাথে কি সম্পর্ক করতে হয়, টাকা পয়সা দিয়ে হয় না। কাওয়াল চলে গেছে, যাওয়ার পরে পথে দাঁড়িয়ে রয়েছে আমির খসরু, দেখে কেউ আসে কিনা। যখন দেখে একটি লোক আসতেছে, দৌড়ে গেছে, বাবা ভাই কোথায় গিয়েছিলে? বললো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। জড়াই ধরছে, ভাই কেমন আছে? বললো ভালোই আছে। কি করতে গিয়েছিলে? বললো কাওয়াল গাইতে গিয়েছিলাম। টাকা দিয়েছে, অবশেষে জুতা জোড়া দিয়েছে, জুতা জোড়া নিয়ে তুমি খায়, বুকের মধ্যে ঢলে, আর কয় ভাই আমার এই জুতা জোড়া দিতে পারো? বলে টাকা হইলে বিক্রয় করতে পারি। একটু জমি ছিল, কাওয়াল নামে লিখে দিয়ে চিন্তা করে আমি এই জুতা নিয়ে দয়ালের দরবারে জুতা জোড়া দিয়ে চলে আসবো এক নজর দেখে। নিজামুদ্দিন আউলিয়া ঘোষণা দিল ভক্তদের দেখে, বাড়িটা তো ফাঁসি ফিরাই না, দেওয়াল করা। বললো সমস্ত গেট বন্ধ করে দিবে, একটি গেট খুলবে না কেউ যদি ডাকে। বন্ধ করে দিচ্ছে গেট। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমির খসরু রওনা হয়েছে, বাড়ির নিকটে আসছে, দেখে চতুর সাইডে গেট বন্ধ, ডাকে শুনে না। চিন্তা করে বেরেন দিয়ে একটা ধাক্কা দিয়ে চলে যায়, একটি ভক্তি দিয়ে জুতা জোড়া দিয়ে চলে আসছে। বুকের মধ্যে জুতা জোড়া দিয়ে একটা ধাক্কা দিছে, দুই পাগল যখন বাইরে গেছে চাইগেই তো পারে না, আর পাইছেই তো পারে না। যখন পাইছিতে পারে না, ও বাজানরা পানি তো বন্ধ হয়ে গেছে। ভক্তরা যায় বলছে, দয়াল দরবারের মধ্যে পানি জমা হয়ে গেল। বলে একটি কাজ করো, ওখানে তো ময়লা ঝুলছে, একটা বাস চুক্কা করলে আঘাত করলে ওখান থেকে ময়লা থাকলে বাইরে হয়ে যাবে। যখন একটা বাস চুক্কা করে তরিকার বাইরে আঘাত করছে, আমির খসরুর মাথার মধ্যে যায় লাগছে, একটি শিক্ষা দিয়েছে, দয়াল মনে হয় আর দয়াল জানবো ওরে আমার বাসে নাগি, ওরে দয়াল জানবো দাঁড়াও দাঁড়াও, ও দয়াল তেরি চন্দ্র মুখ দাঁড়াও দাঁড়াও, ও দয়াল তেরি চন্দ্র মুখ, ওরে চন্দ্র মুখ না দেখি লেগে দোলা, ওরে চন্দ্র মুখ না দেখি
গেছে দয়াল লাগে ভক্তরা বলছে দয়াল পানি পানি লাল হয়ে গেল কেন? বলে রাস্তা পরিষ্কার করে দেয়, ড্রেন পরিষ্কার করে দেয়। দেখে ট্রেন যখন পরিষ্কার করতে গেছে তরিকার ভাই নামছে, নাইবে দেখে একটা মানুষই আছে, ভাই করছে এসে দেখে নিজের তরিকার ভাই হয়ে আর একটি তরিকার ভাই তাইও ফেলাইছে। দরবারের মধ্যে আনছে, গোসল করাইছে, কাপড় করাইছে, গোর খোদা হয়েছে। জানাজা করে যখন মাটি দিছে, মাটি দিবে, এক তরিকার ভাই ডাক দিয়ে বুকের কাপড়টা একটু সরাতো, দেখে নিজামতি রাউলিয়া নিজেই ওখানে শুয়ে আছে। দরবারের মধ্যে যায়, ওখানে নিজামতি রাউলিয়া, গরুর মধ্যেও নিজামতি। আমার জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াই তোমার সখী আমার হয়ে জিজ্ঞাস করি চলবে এত চলবি আমার ভিতরে নাই দেখো আগুন রে, আমার গলা জুড়াই না, গলা জুড়াই না ওরে ভবে, আমার গলা জুড়াই না, গলা জুড়াই না গাছে ওই আমার গাছে বন্ধু
জুরাইলা জ্বালা জুরাইলা আমার ভিতর লাই কাছে ওরে আমার ভিতর লাই কাছে আগুন রে আমার গলা জুড়াই না গলা জুড়াই না ওরে বদল আমার গলা জুড়াই না গলা জুড়াই না কত কথা কইয়ারে যাবে কাল পাতলা দেব কত কথা কইয়ারে সুতাল পাতলা দেব আরে বাজান দেব রাখি আগে তোলে বাঁধে দেব রাখি আগে তোলে বাঁধে বলি যাইতাম ঘরে বাবা জুরাইলা জ্বালা জুরাইলা আমার ভিতর লাই কাছে ওরে আমার ভিতর লাই কাছে আগুন রে আমার গলা জুড়াই না গলা জুড়াই ওরে বদল আমার গলা জুড়াই না গলা জুড়াই যা করলি তা ভালোই করলি সাবইরা করলি তা ভালোই করলি সাবইরা সদা শিকার হয় মরণ দে ভালো শিকার হয় মরণ দে ভালো বাজান বেজাল লাগাম তোরে বাবা জুরাইলা জ্বালা জুরাইলা আমার তোরে আমার জ্বালা জুরাইলা ওরে জ্বালা জুরাই রে আমার ভিতরে লাগিয়াছে ওরে আমার ভিতরে নাই গেছে আগুনে যাবে চাল সেরা চাল আমল চাল আমার সংসার চাল আমার জ্বালা জুরাইলা জ্বালা জুরাই
তো যাই হোক, অনেক চমৎকার করে আজকে আমার যিনি প্রতিপক্ষ তিনি গান গাইতেছেন, কিন্তু আজকে পালা নবুয়ত বেলায় নাকি গুরু ভক্ত, আমি তো সেটাই বুঝতেছি না। গুরু ভক্ত গুরু শিষ্য পালা হইলে যেমন গানের মধ্যে প্রশ্ন করে, তেমন আর কি পালা ভাবধারাটা চলে আসছে। তারপরেও গুরু ভক্ত গুরু শিষ্য পালাটা মানা যাইত যদি সে বেলায়েতের পক্ষ থেকে গান করত। সে আজকে গাইতেছে বেলায়েত, কিন্তু গান ধরতেছে সে নবুয়তের গান। আবার আমারে কয় যে আপনি যে গানটা গাইলেন, তো এই গানটা কি আপনার নবুয়তে পড়ে নাকি বেলায়েতে পড়ে? আপনি যেখান থেকে প্রশ্ন করছেন আমি সেইখান থেকে জবাবটা আপনাকে দিছি। ওইটা বেলায়েতে পড়ে না নবুয়তে পড়ে না আপনি বুঝবেন। কিন্তু আপনি আজকে গাইতেছেন বেলায়েত, কিন্তু বেলায়েতের পালা নিয়ে আপনি গাইতেছেন আজকে নবুয়ত। গান গাইছে কি কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, বলো রে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, আপনারা বিচার করুন। এই গানটা কি নবুয়তের গান না বেলায়েতের গান? রাসূলকে আর নবীকে, নবী বুঝতে হবে নবীকে, আর রাসূলকে এটা বুঝতে হবে। সে রাসূলের জায়গায় নবী বসাই দিয়া গান গাইতেছে, আমার কাছে সে প্রশ্ন করতেছে, আবার প্রশ্ন করতেছে আমার নবীজির কেন ছায়া নাই, সে ছায়াটা কার কাছে রাখছিল? তারে দুইটা সাপে বাতাস করতো, সেই সাপ দুইটার নাম কি? এখনো মেঘ তাকে ছায়া দিত, সেই মেঘটাকে তাকে ছায়া দিত। আর এর আগে আমি তাকে বলছিলাম সে নূর চোয়ানোর কথা বলছে, যে নূর চোয়াইছে, আমি সেখান থেকে তাকে আমি বলেছিলাম নূর, আবার নবীজির নূর চোয়াইছিল সেখান থেকে 12টা রাস্তা এসেছিল, এবং সেই 12টা রাস্তা থেকে 18টা নাম সেখানে প্রকাশ পেয়েছিল। তার 12টি পসিনা অর্থাৎ নূর চোয়াইছিল, সেখান থেকে 12টা নাম থেকে সেখানে 18টা নাম এসে প্রকাশ পাইছিল। কয় আপনি তো সৃষ্টি জগতের কথা কইতেছেন, আপনার তো সৃষ্টি জগতের কথা আমি জিগাই নাই। কয় আল্লাহ কি লিখে নূর চোয়াইলো এইটা আপনি কইবেন। আপনি যাতে কোন পক্ষে দাঁড়ায় ভাই গান গাইতেছেন, নবুয়ত না বেলায়েত, আপনি ভালো করে আগে একটু বুঝতে শুনুন। আপনি রাসূলও বুঝেন না আর নবীও বুঝেন না। আমি এতক্ষণ যা গান গাইলাম আপনার যা বুঝলাম, আমি বুঝতে পারলাম যে আপনি পালাটাই আসলে বুঝেন না। আপনি প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের জবাব আমি দেব, তবে আপনি যে গানটা গাইছেন এই গানের উত্তর গান লালন সাইজির গান গাইছে না, লালন সাইজি তার এই গানের আরেকটি উত্তর গান তিনি লিখেছেন। সেই গানটি কি? রূপ ভাউরায়ে তেজ বেড়ায়ে চলে গেলেন দয়াময়, রাসূল চিনিলে পরে খোদা চেনা যায়। সে যে গানটা করছে, এই গানটা আমি যদি উনার কাছে গাইতাম, গিয়ে যদি উনার কাছে প্রশ্ন করতাম, উনি যদি এই গানটা গায়ে উত্তর দিত তাহলে হইতো। আপনি যে সিস্টেম নিয়ে আমার কাছে গান প্রশ্ন করছেন, ওই যে ফরিদপুর মাদারীপুরের ওই পারের শিল্পীরা যাতে গান গায়ে প্রশ্ন করে প্রশ্ন করে উত্তর দেয়, ওই সিস্টেম আপনি ঢাকার মধ্যে নিয়ে আসছেন, কিন্তু লাইনটা ক্রস করে গেছেন। লাইনটা ঠিক রাখলে তাও চলছে। যারা সাধক, যারা জ্ঞানী, যারা গান বুঝে, মানিকগঞ্জের মানুষ গান বুঝে গান খায়, তারা বুঝছে যে আপনি আসলে কোন পক্ষে কি গান গাইছেন। আমার এই গানটা আমি আপনার মৌখিক ভাবে বলি, এই গানটা আমি মুখে গাবো না, আপনি একটু শোনেন। এই গানের উত্তর এই গানের মধ্যেই দেওয়া আছে। গানটা কি? জন্ম যাহারে মানবে ছায়া তার পরে নাই এই ভ্রমে, দেখ দেখি ভাই বর্তমানে কে এলো এই মদিনায়। মাঠে ঘাটে রাসূলের সে যে যারে ছায়া ধরে জানতে হয়, তাই লিহাজ করে জীবের কি সেই দরজা হয়। আহমদ নাম লিখিতে মিম হরফ হয় নাকি করতে, সিরাজ সাই কয় লালন দেখে কিঞ্চিত
নজিরা দেখায়। আপনি যে গানটি গেয়েছেন তার উত্তর গানটি আমি গাইলাম, তারপরও মৌখিকভাবে আপনার আমি বলতেছি, সেই ছায়াতীতকে আমার নবীজির উপরে যে এক খণ্ড মেঘ ছায়া দিত, সেই ছায়াটা দিত কে? সেই ছায়াটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। এক খণ্ড মেঘ রূপী, মেঘ রূপ আকার ধারণ করে আমার নবীজির উপরে তিনি ছায়া ধরতেন। এবং আমার নবীজির কেন ছায়া নাই? কারণ আমার নবীজি নূরের সৃষ্টি, নূর অর্থ আলো, আর নূরের কখনোই ছায়া হয় না। এবং আমার আল্লাহ পাক তিনি বলেছেন আমার রাসূলের ছায়া আমি জমিনে এজন্যই ফেলাই নাই যেন আমার রাসূলের ছায়ার উপরে কোনো মানুষের জন্য না পড়ে, এর জন্য আমার রাসূলের কোনো ছায়া নাই। আর আমার রাসূলকে দুইটা সর্প যে বাতাস দিত, সেই সর্প দুইটা কে ছিল? সেই সর্প দুইটা ছিল কিরামান এবং কাদেবিন। এই ছিল আপনার কথা। আরেকটা কথা যে কইছেন যে আল্লাহ নূর সুয়াইলো কেন, সেইখানে একটা গান আছে, সে যে মহান শক্তি ছিল, ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, আশ্রয় শূন্য সহচারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পাইলেন যখন ইচ্ছা হইল প্রকাশিতে সৃষ্টির হইল আকিল। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল, 5 ভাগে পাঞ্জাতন করল, 1 ভাগে নিরাকার। আরেকটা গান আছে, এই গানটা কি? প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের তুমি মন মহাজন, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। এই গানের মধ্যে আরেকটা কলির মধ্যে আছে কি? একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে ধরিলে দেখাইতে প্রেমেরই পথ, নিজ রূপে গড়লেন মুহাম্মদ। প্রেমের সুহাবত মিম আলিফ মিলন হয়ে যায়। আপনার যা কথা ছিল সংক্ষিপ্ত আকারে মৌখিক ভাবে আপনার কথার আগে মীমাংসা আমি শেষ করলাম। এই ছিল আপনার কথা। আমি নতুন করে আপনি যেভাবে আমাকে ধরছেন, মনে করছেন যে সরকারের সোনিয়া সরকারের কই, সোনিয়া সরকারের কইতে কইতে আধা ঘন্টা সময় লাগুক, দর্শক তার উপরে বিরক্ত হইয়া হোক যে আপনি গান বন্ধ করে বয়ে থাকেন, এরকম একটা মানে প্ল্যান আপনি করছেন। কিন্তু আপনার প্ল্যান যে আমি কার্যকর হইতে দিলাম না, আপনি তো বুঝতে পারছেন। তা আমি আমার নবুয়তের পক্ষ থেকে একটা গান আগে গাই, তারপরে আমি ভাবরাজ্যের মধ্যে যাওয়ার চেষ্টা মুস্তাফা নবী সাল্লাল্লাহু
কমলেওয়ালা গানের মধ্যে বলা হয়েছে নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা। আমার মা আমিনা যখন সে গর্ভবতী ছিলেন, অর্থাৎ মা আমিনার গর্ভে যখন আমার রাসূল পাক তিনি যখন তার গর্ভের মধ্যে ছিলেন, সেই গর্ভ অবস্থায় থাকার সময় তার স্বামী অর্থাৎ পিতা আব্দুল্লাহ তিনি শ্যাম শহরে বাণিজ্য করার জন্য তিনি গিয়েছিলেন। এবং একদিন আমার মা আমিনা সে স্বপ্ন যোগে দেখতে পায় যে তার যে নাকফুল, নাকের যে নাকফুল সেটা হারাই গেছে। স্বাভাবিকভাবে একটা মেয়ে এবং একটা ছেলের যখন বাবা বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়, বিবাহের মূল জিনিস হিসাবে কিন্তু নাকফুলটাই দেওয়া হয় না? একটা মেয়ের যদি নাকফুল হারায় যায় তাহলে সে বুঝতে হবে তার স্বামীর কোনো অমঙ্গল অবশ্যই তার হবে। আর আমার মা আমিনা যখন স্বপ্ন যোগে দেখতে পাইলেন যে তার নাকের নাকফুল হারায় গেছে, তার বুঝতে আর বাকি থাকলো না যে তার স্বামীর কোনো অমঙ্গল হবে। তারপর মা আমিনা কান্না করতে করতে আমার মাওলার দরবারে ফরিয়াদ করতে করতে সে কাবা ঘরের সামনে চলে গেলেন এবং আমার মাওলার দরবারে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মাওলার দরবারে ফরিয়াদ করতেছে, মাওলা গো তুমি আমাকে এমন কোন একটা স্বপ্ন দেখাইলা, আমার স্বামীর কোনো অমঙ্গল আমি মেনে নিতে পারবো না, তুমি আমার স্বামীর কোনো অমঙ্গল করো না। আবার মা আমিনার কান্না দেখে কাবা ঘর, ইট পাথরের তৈরি কাবা ঘর, সে আমার মায়ের দিকে, মা আমিনার দিকে হেলে পড়তেছে। তখন মা আমিনা আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতেছে, মাওলা গো আমার দুঃখ দেখে আমার কান্না সহ্য করতে না পেরে তোমার ইট পাথরের কাবাও আমার দুঃখে দুঃখিত হয়ে সে আমার দিকে হেলে পড়তেছে, তুমি মাওলা কি আমার কান্না শুনতে পাও না? তখন ইট পাথরের কাবা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, মাওলা রে তুমি আমার জবানটা একটা বারের জন্য খুইলা দাও, আমি যে মা আমিনার সাথে একটা বার কথা বলতে। আমার আল্লাহর রহমতে ইট পাথরের কাবারও সেদিন জবান খুলে গিয়েছিল এবং সেখান থেকে ইট পাথরের কাবা থেকে জবান আসতেছে, বলতেছে, মা গো ও মা আমি আপনার দুঃখে দুঃখী হয়ে আপনার দিকে হেলে পড়তেছি না। মা আমিনা বলছে, তাহলে তুমি কেন আমার দিকে হেলে পড়তেছো? আমি তো ভেবেছি তুমি আমার দুঃখে দুঃখী হয়ে তুমি আমার দিকে হেলে পড়তেছো। সেদিন ইট পাথরের কাবা বলেছিল শুধু আমি তো এই দুনিয়ার কাবা, কিন্তু এই সারা বিশ্বের যিনি কাবা, এই সারা বিশ্বের যিনি কাবা, কাবারও যিনি কাবা, তিনি আপনার গর্ভের মধ্যে আছে আমার যিনি নাকি কাবারও কাবা। তাই আমার সেই কাবাকে একটু ভক্তি করার জন্য, তাকে একটু সম্মান দেখানোর জন্য আমি আপনার দিকে একটু হেলে কাবার। নবীজি এমনই নবী যে ইট পাথরের কাবাও আমার নবীকে চিনতে পারছিল। তাই আমার গানের মধ্যে বলেছে, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবা বাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবা বাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবা
Come on.